হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আচ্ছা, আজকে আমি পিএসসি সিলেবাসে আছে বনলতা সেন। পিএসসি সিলেবাসে জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন এই কবিতাটা কিন্তু আমাদের সিলেবাসে আছে। সেই বনলতা সেনের 5টা কবিতা কিন্তু পিএসসি সিলেবাসে আছে। প্রথম 5টা বনলতা সেন আছে, 20 বছর পরে আছে, 20 বছর পরে আছে, আর কি আছে, ঘাস আছে, আরও 2টো কবিতা আছে। মোট কথা প্রথম 5টা কবিতা কিন্তু তোমাদের সিলেবাসে আছে বনলতা সেন থেকে। এই বনলতা সেন আজকে আমি প্রথম কবিতাটা আলোচনা করব। পুরো কবিতার ডিটেলস, পুরো কবিতা পড়াবো, মানে বুঝিয়ে দেব। তার সাথে সাথে কবিতায় যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করব। পরীক্ষায় যে এরকম প্রশ্ন আসে সেই রকম প্রশ্ন আমি আলোচনা করব। চলে আসছি। দেখো, বনলতা সেন হচ্ছে কবি জীবনানন্দ দাশের যে বনলতা সেন কাব্যগ্রন্থ রয়েছে, যেই কাব্যগ্রন্থটা কবির 1942 সালে প্রকাশ পেয়েছিল। সেই কাব্যগ্রন্থের প্রথম কবিতার নামই হচ্ছে বনলতা সেন। চলে আসছি, দেখো কবিতার মূল যে কবিতা, সেই কবিতায় আমি চলে আসছি। দেখো কি বলছেন কবি। বনলতা সেন: 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। মানে কি, 1000 বছর ধরে কবি পথ হাঁটছেন পৃথিবীর পথে, অর্থাৎ অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে, অনেক জীবন ধরে কবি হেঁটে চলেছেন পৃথিবীর পথে নানা জায়গায়। সিংহল থেকে সমুদ্র, সিংহল হচ্ছে শ্রীলঙ্কা, সেইখানে সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, রাতের অন্ধকারে কেমন, মালয় সাগরটা কেমন, রাতের অন্ধকারে পরিপূর্ণ, মালয় সাগরে মানে মলয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। অনেক কবি ঘুরেছেন দেশের এখানে ওখানে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, অনেক কবি ঘুরেছেন। বিম্বিসার অশোকের ধূসর জগতেও উনি গেছেন। এখানে একটা ঐতিহাসিক তথ্য কবি উপস্থাপন করেছেন। সেই বিম্বিসার আর অশোককে কবি টেনে এনেছেন। সেই তাদের যে সময়টা ছিল, যে সময়কালটা ছিল, সেটা ধূসর জগতের সাথে তুলনা করেছেন, ধূসরের সাথে তুলনা করেছেন তিনি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানেও তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট, স্থানগুলো যে ঐতিহাসিক জায়গা, সেখানেও তিনি গেছেন। দেখো, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আরও দূর দেশে উনি যাত্রা করেছেন, উনি করেছেন। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। এখানে কবি বলছেন যে আমি এত ঘুরেছি যে আমি ক্লান্ত হয়ে গেছি। চারিদিকে আমার জীবনের যে সমুদ্র, আমাদের জীবনটা তো পুরো সমুদ্র, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। সেই জীবনেরটায় সমুদ্র আমাদের জীবনরূপ যে সমুদ্ররূপ যে আমাদের জীবন, সেটা কিন্তু সফেন অর্থাৎ ফেনা হয়ে গেছে। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। বনলতা সেন হলো কবির মানসী বা মানসকন্যা। কবিতায় ওনার মানসী হলেন বনলতা সেন, যে কিনা কবিকে দুদণ্ড শান্তি দিয়েছিলেন। কিভাবে শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন? নাটোর হলো একটা জায়গার নাম। সেইখানে যখন কবি গিয়েছিলেন, সেখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন কবি। দেখো, কবি জীবনানন্দ দাশ কিন্তু একজন প্রকৃতিপ্রেমিক কবি ছিলেন। সেই অর্থে তিনি কিন্তু সব কবিতায় আমরা বেশিরভাগ দেখতে পাই প্রকৃতি নির্ভর। এবার বনলতা সেন কবির যেহেতু মানস কন্যা, এবার দেখো এই যে কবি মানসী বনলতা সেন, কবির একটা ভিতরের সুপ্ত যে সফট
যে একটা হৃদয়, সেইটা হলো নাটোরের বনলতা সেন। মানে ওখানে গিয়ে কবি শান্তি পেয়েছিলেন, সেই বনলতা সেনকে নিয়ে তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। দেখো তারপর কি বলছে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এই কবিরা যখন তার মানসীকে চিত্রিত করেন তখন তার কিন্তু রূপ বর্ণনা করে থাকেন। নাটোরের বনলতা সেন, নাটোরেরই বনলতা সেন, সেই বনলতা সেনের কেমন চিত্রটা ছিল অঙ্কন তিনি করেছেন। দেখো, চুল ছিল অন্ধকার বিদিশার নিশা, নিশা মানে রাত্রি, অন্ধকার। মুখ তার শ্রাবস্তির কারুকার্য, শ্রাবস্তি কিন্তু একটা জায়গার নাম, শ্রাবস্তি যে কারুকার্যের জন্য বিখ্যাত। মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। অর্থাৎ কি বলছেন কবি, হাল ভেঙে গেছে, নৌকায় করে যেতে যেতে নাবিকরা দিক নির্ণয় করত, তখন কিন্তু ঘড়ি ছিল না প্রাচীনকালে। তো হাল ভেঙে গেছে যে নাবিক, হারিয়ে গেছে যার দিশা, কোন দিকে যাবে নাবিক বুঝতে পারছে না। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। দেখো দারুচিনি দ্বীপ কেন বলছে, দারুচিনি দ্বীপ হচ্ছে একটা বাঁচার একটা আশা। এখানে দারুচিনি দ্বীপ, সবুজ ঘাসটা যখন দেখতে পেয়েছে, সবুজ মানেই কিন্তু প্রাণ, তাই তো? তাই ওই রকম সমুদ্রের মাঝে যখন সবুজ দ্বীপ দেখা গেল, কুল পাওয়া গেছে, নৌকা তার মানে কুলে ভিড়বে, তার মানে কি মারা যাচ্ছেন না, হতাশা নয়, কবি হতাশ নন। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, মানে কবি শান্তি যখন পেয়েছেন, এই অর্থে যে কবির নাটোরের বনলতা সেন যখন কবিকে হৃদয়ে শান্তি দিয়েছে, কবিতা লিখছেন উনি, যেন মনে হচ্ছে একটা সবুজ ঘাসের দ্বীপে উনিও আছেন। তেমনই দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। বলছে এতদিন আপনি কোথায় ছিলেন, মানে নিজের পরিচিতিতে ফিরে তো আসা গেল। বনলতা সেন, এই যে বনলতা কবির মানসী, এতদিন কোথায় ছিলেন আপনি, এত দেশ ঘুরেছেন, কোথায় ছিলেন। পাখির নীড়ের মতো, সবথেকে বড় কথা নিজেকে নিজের অন্তর্দর্শন ঘটছে কবির। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখির নীড়ের মতো মানে পাখির বাসা, তার মতো চোখ তুলে, পাখির নীড়, দেখো সেই রকম চোখ তুলে কিন্তু আছে নাটোরের বনলতা সেন। কেন, ওখানে কবির আশ্রয়স্থল, সেই জন্য পাখিরা যেমন তার বাসায় থাকে, তেমনি কবিও তার বনলতা সেনের কাছে এসে গেছেন। বনলতা সেনকে নিয়ে কবি কবিতা লিখতে শুরু করেছেন, তার একটা হৃদয় সবুজ দ্বীপের কাছে চলে গেছে, তিনি এখন বাঁচতে উদ্যত হয়ে উঠেছেন। সেখানে আর কোনো কিন্তু জীবনের কোনো রকম অন্ধকারময় জগৎটা আর নেই। দেখো তার পরের স্ট্যান্জায় কি বলছেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। সমস্ত দিনের শেষে কি আসে, শিশিরে, যেমন শিশির যখন পাতায় পড়ে যে টুপ করে একটা শব্দ হয়ে থাকে, সেই শব্দটার মতো, সেই শব্দের সাথে কিন্তু তুলনা করছেন কবি কিসের, সন্ধ্যাটাকে তুলনা করছেন শিশিরের শব্দের সাথে। শিশিরের শব্দটা কিন্তু খুবই আস্তে হয়ে থাকে এবং টুপ করে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটার মতোই কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে। কি সুন্দর শান্ত স্নিগ্ধ একটা সন্ধ্যার তিনি কিন্তু উদাহরণ এখানে তুলে দিয়েছেন। দেখো, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। ডানার সারা দিনের পর ক্লান্তিময়তা মুছে যাচ্ছে কবির মুছে যাচ্ছে, অর্থাৎ তিনি বলছেন ডানার যে রৌদ্র, সারা দিনের পর চিল ঘরে ফিরছে, তার ডানায় রৌদ্রের গন্ধ লেগে আছে, সেই গন্ধ সে মুছে ফেলছে। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, কবির পাণ্ডুলিপি আয়োজন করছে, অর্থাৎ কবিতা প্রস্তুত হচ্ছে।
তখন গল্পের তরে জোনাকি করে রঙে ঝিলমিল। তখন কি সব রং নিভে গেলেও কিন্তু জোনাকিরা ঠিকই আলো দিতে থাকে, তাই তো? টিম টিম আলো কিন্তু জোনাকির আলো দিয়ে কিন্তু আলোকিত হয়। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। দেখো, কবি একটা হতাশাময় জীবন, মানে হতাশ হতে বারণ করছেন, মানে বলছেন যে সেই হতাশময়তা থেকে বেরিয়েও আসছেন এবং অন্যদের সেই বার্তাই দিচ্ছেন যে সব পাখি কিন্তু সেই ক্লান্তিময়তা ভুলে কিন্তু সেই ঘরেই ফিরছে, ঘর থেকে কিন্তু বাইরে যাবে না। নিজের দেশে আবার কবি ফিরে এসেছেন, নিজের চেনা পরিচিত জগতে উনি ফিরে এসেছেন, সেইভাবে যেমন পাখিরা ঘরে ফেরে। সব নদী যেমন বয়ে চলেছে তেমনই বইছে, থেমে যাবে না, জীবন চলছে তার গতিতে, ছন্দময়তায়। ফুরায়ে জীবনের সব লেনদেন, আমাদের জীবনের সব লেনদেন ফুরিয়ে আসছে। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। মানে কি? থাকে শুধু অন্ধকার, সেই অন্ধকারে বসে থাকলে যে চিন্তা আসে, যে কবিতার চিন্তা আসে, সেখানে কবির মানসই কিন্তু কবিকে উঁকি দিচ্ছে মনের গভীর হৃদয় থেকে উঁকি দিচ্ছে বনলতা সেন। মুখোমুখি বসিবার বনলতা সেন। বোঝা গেছে কবিতা? আশা করছি বোঝা গেছে। চলে আসছি প্রশ্নোত্তর মালা। দেখো, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। যা যা প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন আমি আলোচনা করছি। 1 নম্বর, বনলতা সেন কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1942 সাল। চলে আসছি পরের প্রশ্নে। দেখো, কবি কত বছর ধরে হেঁটেছেন? 1000 বছর ধরে হেঁটেছেন। কবিতা থেকে কিন্তু খুব সূক্ষ্ম প্রশ্ন এসে থাকে, তাই কবিতা খুব মন দিয়ে পড়তে হবে। 1000 বছর ধরে কোথায় হাঁটার কথা কবিতায় কবি বলেছেন? পৃথিবীর পথে। টু দ্য পয়েন্ট আনসার। অপশন কিন্তু থাকবে পৃথিবীর পথে, অন্যান্য আরও 3টে অপশন থাকবে, সেখানে কিন্তু উত্তর পৃথিবীর পথে হবে। চলে আসছি, সিংহল সমুদ্র থেকে কবি কোথায় ঘুরেছেন? নিশীথের অন্ধকারে মালয় সাগরে। নিশীথের অন্ধকারে বলে দিলে কিন্তু হবে না, নিশীথের অন্ধকারে মালয় সাগরে। মালয় কিন্তু কেউ মলয় সাগর করবে না, অপশানে থাকতেই পারে নিশীথের অন্ধকারে মলয় সাগর থাকতে পারে, কিন্তু আবার অপশানে কিন্তু মালয় সাগরও থাকবে। কবিতায় যেটা আছে সেটাই কিন্তু তোমরা করবে, নিশীথের অন্ধকারে মালয় সাগরে। চলে আসছি পরের প্রশ্নে। ধূসর জগৎ কার? বিম্বিসার অশোকের। চলে আসছি নেক্সট স্লাইডে। দেখো, দূর অন্ধকারে ড্যাশ নগরে। এই শূন্যস্থানে কি বসবে সেটা তোমাদেরকে লিখতে হবে। শূন্যস্থানে বসবে বিদর্ভ। ভালো করে মন দিয়ে কবিতা পড়বে, তাহলে কিন্তু কবিতার সব প্রশ্ন পারা উচিত। দূর অন্ধকারে শূন্যস্থানে বসবে বিদর্ভ নগরে। পরের প্রশ্ন, আমি ড্যাশ প্রাণ এক। শূন্যস্থানে কি বসবে? ক্লান্ত। আমি ক্লান্ত প্রাণ এক। 8 নম্বর প্রশ্ন। দেখো, কবিতায় উল্লিখিত চারিদিকে কি আছে? কবিতায় উল্লিখিত চারিদিকে কি আছে? চারিদিকে কিন্তু আছে জীবনের সমুদ্র সফেন। চারিদিকে আছে জীবনের সমুদ্র সফেন। মনে রাখতে হবে সমুদ্র সফেন। ঠিক আছে, দেখো তোমাদের এখানে কি আছে। চারিদিকে আছে জীবনের সমুদ্র সফেন, তাই উত্তরটা কিন্তু হবে তোমাদের জীবনের সমুদ্র সফেন। ঠিক আছে, এইখানে আমি সমুদ্র সফেন দিয়েছি, এটা মানে জীবনের সমুদ্র সফেন হবে। হ্যাঁ, তোমরা কিন্তু এটা একটুখানি ঠিক করে নাও, জীবনের সমুদ্র সফেন। অপশানে কিন্তু থাকবে সমুদ্র সফেন, জীবনের সমুদ্র সফেন, শুধু সমুদ্র, 4টে অপশান থাকবে। মন দিয়ে তোমরা শোনো আর ঠিক করো, উত্তরটা হবে জীবনের সমুদ্র সফেন। চলে আসছি তার পরের প্রশ্নে।
কবিকে কে শান্তি দিয়েছিল? নাটোরের বনলতা সেন। কে শান্তি দিয়েছিল? নাটোরের বনলতা সেন। 10 নম্বর প্রশ্ন দেখো, নাটোরের বনলতা সেন কবিকে কয় দণ্ড শান্তি দিয়েছিল? 2 দণ্ড। উত্তর হবে 2 দণ্ড শান্তি দিয়েছিল। প্রশ্নে কিন্তু থাকবে অপশানে 2 দণ্ড, 3 দণ্ড, 4 দণ্ড, 5 দণ্ড অপশানে থাকবে। উত্তর হবে 2 দণ্ড। চলে আসছি পরের প্রশ্নে। দেখো, চুল তার কবেকার অন্ধকার ড্যাশ নিশা, শূন্যস্থানে কি বসবে? বিদিশার নিশা। পরের প্রশ্ন, বনলতার মুখ কেমন? বনলতার মুখ কেমন? শ্রাবস্তির কারুকার্য। চলে আসছি পরের প্রশ্নে। নাবিক দিশা কিভাবে হারিয়েছে? হাল ভেঙে। উত্তর হবে হাল ভেঙে। হাল ভেঙে নাবিক দিশা হারিয়েছে। সবুজ ঘাসের দেশ কোথায়? দারুচিনি দ্বীপের ভেতর। কোথায়? দারুচিনি দ্বীপের ভেতর। চলে আসছি পরের প্রশ্নে। এতদিন কোথায় ছিলেন কে বলেছে? এতদিন কোথায় ছিলেন এই কথাটা কে বলেছে? নাটোরের বনলতা সেন। অবশ্যই কবিতা ভালো করে পড়বে, কেননা দেখো সব জায়গায় নাটোরের বনলতা সেন আছে, লাস্টে কিন্তু শেষের যে শেষের যে স্ট্যাঞ্জাটা রয়েছে, শেষের স্ট্যাঞ্জার শেষ যে লাইনটা, ওখানে শুধু বনলতা সেন আছে। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই চাকরি পাবে, নম্বর উঠবে। নাটোরের বনলতা সেন। চলে আসছি পরের প্রশ্নে। বনলতা সেন কেমনভাবে চোখ তুলে আছে? পাখির নীড়ের মতো। উত্তর হবে পাখির নীড়ের মতো। পরের প্রশ্ন, সন্ধ্যা কিভাবে আসে? সন্ধ্যা কিভাবে আসে? শিশিরের শব্দের মতো। শিশিরের শব্দের মতো। এখানে কিন্তু তোমরা অনেকেই জানো, যারা পরীক্ষা দাও, যে এই রকম 4টে অপশান থাকে। শিশিরের শব্দের মতো, বাতাসের শব্দের মতো, বৃষ্টির শব্দের মতো, কোনোটিই নয়, হবে শিশিরের শব্দের মতো উত্তর। চলে আসছি পরের প্রশ্নে। ডানার রৌদ্রের গন্ধ কে মুছে ফেলে? চিল মুছে ফেলে। উত্তর হবে চিল। দেখো অপশান থাকবে চিল, শকুন, আরও 2টো পাখি নাম দিয়ে দিল, বুঝতে পেরেছ? তখন কিন্তু উত্তর হবে চিল। চলে আসছি পরের প্রশ্নে। দেখো, পৃথিবীর সব রং নিভে গেলে কে আয়োজন করে? পাণ্ডুলিপি আয়োজন করে। পরের প্রশ্ন, তখন গল্পের তরে ড্যাশ রঙে ঝিলমিল। তখন গল্পের তরে ড্যাশ রঙে ঝিলমিল, শূন্যস্থানে কি বসবে? জোনাকির রঙে ঝিলমিল, জোনাকির বসবে। চলে আসছি পরের প্রশ্নে। জীবনের সব লেনদেন ফুরোবার পর শুধু কি থাকে? জীবনের সব লেনদেন ফুরোবার পর শুধু কি থাকে? অন্ধকার থাকে। ঠিক আছে, শুধু থাকে অন্ধকার, অন্ধকার হবে উত্তর। চলে আসছি আজকের ক্লাসের শেষ প্রশ্নে। কবির মুখোমুখি কে বসে আছে? কবির মুখোমুখি কে বসে আছে? বনলতা সেন। উত্তর হবে বনলতা সেন। তাহলে আজকে ক্লাস আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা মন দিয়ে অবশ্যই পড়াশোনা করো, প্রশ্ন পড়ো, ভালো করে কবিতা পড়ো, অবশ্যই তোমরা চাকরি পাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।